যারা পেটের ব্যথা এবং মাসিকের ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা তৈরি করতেছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখবেন, জানবেন। এই দেখেন, আজকে যে ট্যাবলেটটা দেখতেছেন অ্যালজিন, এই অ্যালজিন ট্যাবলেটটাই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যালজিন ট্যাবলেট সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। এই অ্যালজিন ট্যাবলেট কি কাজ করে, কাঁধে কখন খেতে হবে, কোন কোন সমস্যার জন্য কাজ করে, এটা সম্পর্কে জানবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য সহকারে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে ওষুধটা সম্পর্কে আলোচনা করব সেই ওষুধটা হচ্ছে টাইমোনিয়াম মিথাইল সালফেট। টাইমোনিয়াম মিথাইল সালফেট এটা জেনেরিক নাম। এটার ব্র্যান্ড নেম হচ্ছে অ্যালজিন, ভিসেট, নরভিস, ভিসারালজিন। এটা বিভিন্ন নামে বাজারে পাবেন। এইটি নর্মালিভাবে এটা 50 mg-তে পাওয়া যায়। ট্যাবলেটটা 50 মিলিগ্রামে পাওয়া যায়। এটা ইনজেকশন ফর্মে পাওয়া যায় এবং সিরাপ ফর্মে পাওয়া যায়। আর এটাকে কী কী কাজে ব্যবহার হয়, নর্মালিভাবে এটা সহজ কথায় নিজের ভাষায় যদি বলি, এটা পেটের ব্যথার যে ওষুধ। পেটের ব্যথা যখন হবে তখন এই ধরনের ওষুধ ব্যবহার করা হয়ে থাকে, অ্যালজিন, ভিসেট, নরভিস, ভিসারাজিন এটা। তবে কোন ধরনের পেটের ব্যথা, আরও কিছু কিছু কারণ আছে যে কারণে পেটের ব্যথা হয়। নর্মালিভাবে দেখা যাচ্ছে যে মেয়েদের মাসিকের ব্যথা বা মেনস্ট্রুয়াল পিরিয়ড যখন হয় তখন যে ব্যথাটা হয়, সেক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। তারপরে ইউটেরাসটা সংকুচিত হওয়ার কারণে যখন পেটের ব্যথা হয়ে থাকে তখন এটা ব্যবহার হয়ে থাকে। এছাড়াও যদি পেটে অন্যান্য কোনো সমস্যা, যেমন পিত্ততন্ত্র, তারপরে আপনার মূত্রতন্ত্র, এই ধরনের সমস্যাজনিত কারণে এই পেটের ব্যথা হলে তখন এই অ্যালজিন ব্যবহার হয়ে থাকে। এছাড়াও পরিপাক নালী যদি সমস্যা হয়, পরিপাক নালী বলে ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র, এগুলোতে যদি সমস্যাজনিত কারণে যদি পেটের ব্যথা হয় সেক্ষেত্রেও এটা ব্যবহার হয়ে থাকে। তো যাই হোক, এটা নর্মালিভাবে পেটের ব্যথার ওষুধ। পেটের ব্যথা যখন হয়, তলপেটের ব্যথা, সেক্ষেত্রে তলপেটে বা পেটের ব্যথা হলে সেক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। নর্মালি আবার গ্যাসের সমস্যাজনিত কারণেও যদি পেটের ব্যথা হয়ে থাকে তখন গ্যাসের ট্যাবলেটের সাথে, গ্যাসের ওষুধের সাথে এটা ব্যবহার হয়ে থাকে, ডক্টরের প্রেসক্রিপশন করে থাকেন। অ্যাডাল্টের জন্য এটা ডোজে 2 থেকে 6টি ট্যাবলেট পার ডে 2 থেকে 3 বার ডিভাইডেড ডোজে খেতে হবে। অর্থাৎ ডেলি 24 ঘন্টায় সর্বোচ্চ 2টা থেকে 6টা ট্যাবলেট খেতে হবে। 2 থেকে 3 বার, সকাল, দুপুর, রাত, অথবা সকালে রাতে। আর বাচ্চাদের ক্ষেত্রে এটা 6 ml পার কেজি অথবা 3 ml পার কেজি অথবা 6 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট অনুসারে দিতে হবে। এটা 2 থেকে 3 বার ডেলি। আর সতর্কতা হিসেবে যে সকল রোগী প্রোস্টেটের সমস্যার কারণে প্রস্রাব আটকে যাওয়ার ঝুঁকি আছে, এই সকল রোগীদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি খাওয়া উচিত নয়। আর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এটা প্রেশারটা একটু কমে যেতে পারে এবং হার্টবিটটা একটু বেড়ে যেতে পারে। আর প্রেগনেন্সি এবং ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে এটা সেফ। তারপরেও একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধটা খাওয়া উচিত। আর আজকের ভিডিও থেকে আপনারা অ্যালজিন সম্পর্কে, এই যে আপনার দেখাচ্ছি, এই যে স্যাম্পল হিসাবে আপনাকে দেখাচ্ছি, যে অ্যালজিন ট্যাবলেটটা সম্পর্কে আপনাদেরকে প্রাথমিক ধারণা দিলাম। অ্যালজিন ট্যাবলেটটা কখন খাবেন, কিভাবে খাবেন এবং কোন সময় কোন রোগের জন্য খেতে পারেন। আশা করি উপকৃত হয়েছেন, জানতে পারছেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটু উপকৃত হয়ে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার আইডিতে ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার মেডিসিন টিভি 26 নামে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।